जानब माशूक नबशुद का शाशे तौलब आशिक बेचारा नरसद बजाए। ओ माबूद गो एक फोटा पानी दिए बनी आदम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে
ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান দাদাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। আল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করে যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে কিন্তু এক শ্রেণীর পীর বের হইছে, বাবা বের হইছে। তারা কিন্তু বলে আমার কাছে মুরিদ হইছ, যদি তোদেরকে বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর আর তুমি কেমন মুরিদ। নাউজুবিল্লাহ। পীর কাকে বলে এটা কিন্তু বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায়া দেয় তাকেই বলা হয় পীর। যেমন আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হলো পীর। তা পীরের কাজ হলো রাস্তা দেখানো, ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। কথা ঠিক কিনা? তাহলে পীরের কাজ কি বলেন? রাস্তা দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব কাদের? আমাদের। আর উদ্দেশ্যে পৌঁছাবার
মালিক কে? কথা ঠিক? এখন পীর এক কথায় বলছে মুরব্বী বলে। পীর যে পথ দেখাবে, মুরব্বী যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? না পারার কারণ কি সেটা তো বোঝা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহ রাসূল কি চিরজীবন আমাদের মাঝে থাকবে? আছে? তাহলে আল্লাহ রাসূল আমাদের মাঝে নাই, থাকবে ওরা। তাহলে কয়টা জিনিস রেখে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটাকে তোমরা যদি মজবুত করিয়া শক্তভাবে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের সুন্নাত। মানে হাদিস বল ওই মিলেই সুন্নাত হইবে, বুঝে লইবে। এই দুইটা জিনিস রেখে গেলাম। আচ্ছা, এক কথায় যেই পীর, যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বী বা সেই ওস্তাদ বা সেই ওস্তাদদের কথা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, এমনকি বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কারো কথা মানা, সে যে হোক না কেন, কারো কথা মানা যাবে না। তাইলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী কি দেখানো? বলেন, মুখস্থ করেন। সেই পথে চলবানা চলার দায়িত্ব কাদের? আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিককে। তাই যারা বলে তোমাকে মুরিদ করছি, যদি বেহেশতেই না পৌঁছাতে পারি, তা আমি কেমন মুরব্বী আর কেমন পীর আর কেমন বাবা? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকে আসছে? আসবে কোনোদিন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখেরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে? মুখ খুলে কথা বলে। এমন কোন বাবা আছে, এমন কোন মুরব্বী আছে যে আপনাকে আমাকে, এই মাইকের হান ভাই, এই আমি আসেন তো, এই মাইকের অনেক কথা শুনবি না, এখন শুরু বসে থাক, যেটা হনে নাই মাইক কারেন্ট সামনে ঢুকেই দেয়, কোনো বয়ান শুনবে না, খালি বইবে, খালি মাইক খোঁচাখুচি করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি বলেন, ফাতেমা যদি কবরে পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় কবরে কোনো কাজ? আচ্ছা, আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, কোনো পীর মুরব্বী আছে যে কবরে আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করতে পারবে? একটু মুখ খুলে সবাই বলেন, পারবে? আমার বাজানদেরকে বলবো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন কাফনের পরে, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছিলেন, কবরে মাটি সাবধান, তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে।
আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে, সরদার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে, এই কবরে মাটি, সাবধান বেয়াদবি করিস না। আল্লাহর কুদরত, কবরের মাটির জবান খুলে গেছে। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মেয়ে, কোন বংশের লোক, কার স্ত্রী, কার মা, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আমার কাছে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, সে যে হোক না কেন, কবরে মাটি এমনভাবে দুই পাশ থেকে চাপ মারবো, এক পাঁজর হাত অন্য পাঁজরে মিশাইয়া দেব। এই কথার মাধ্যমে কি বুঝলেন? কবরে কোনো পরিচয় দলের চলবে? কোনো নেতার পরিচয়? যদি কেউ কবরে যাই বলেন আমি চরম নাইর মুড়ি, মাপ পাইবেন না। আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজবান্ডার, আমি তাবলিগের লোক, আমি আওয়ামী লীগের লোক, এইটা কাজে চলতে পারে। মানে ক্ষমতার চোটে তো কেউ কথাই বলতে পারে না, কথা ঠিক না? এটা কবরে যে এই চলবে না, ফেরেশতাগুলো লাগে আওয়ামী লীগের লোক পরিচয়, তাও চলবে না। তাহলে আমি বিএনপির লোক, জাতীয় পার্টি, আমি অমুক বংশের, আমি পি, কোনো পরিচয় কবরে চলবে না। চলবে? কবরে প্রশ্ন কয়টা বলেন, মুখ খুললে বলেন। তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন, ওমা দীনুকা। তিন নম্বর প্রশ্ন, ওমান নাবিয়ুকা, আল্লাহ রসুলকে দেখাইবেন, মান হাদার রাজুল, বলো ব্যক্তি কি। আচ্ছা, এই তিন প্রশ্নের ভিতরে কি পাইছেন তুমি সর্বনের লোক কিনা? এই প্রশ্ন কোনো বড় লোকের জন্য ভিন্ন আর রাস্তার ফকিরের জন্য ভিন্ন না? সবার জন্য এক। তা সবার জন্য যদি এক হয়, মান রব্বুকা কেন বলছে, এইটা চিন্তা করছেন কোনোদিন? অনেকে তো করেন নাই। আমাদের রূহ যখন রূহ জগতের মধ্যে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত কইরা আল্লাহ প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? কে প্রশ্ন করছে? কাদেরকে? সমস্ত রূহকে। কথা ঠিক কিনা? আমরা উত্তর দিছিলাম, অলু বালা, রব্বুল আলামিন আপনি আমাদের রব। কি উত্তর দিছিলাম না? এই এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছে, এই আদর্শটা ছিল কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ রসুলকে দেখাইয়ে বলবেন ব্যক্তিকে বলো, কেন করছে বুঝবেন না? এই সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি তোমাদের রব না? আমরা বলছি, মালিক আপনি আমাদের রব। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আমাদেরকে, পাঠাইছেন না? পাঠাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দান করছে। কি দান করছে? আম হিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম। কেন স্বাধীনতা কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্যে তোমাদেরকে স্বাধীনতা দান করছি, যে স্বাধীনতা পাইয়া কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করছো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করছো। কথা ঠিক কিনা? এই জন্য আমি স্বাধীনতা দিছি। ওয়াহাদাইনাহুম নাজদাইন, স্বাধীনতার দান কইরা তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাইয়া দিলাম। কয়টা রাস্তা? একটা রাস্তা ধরে নেন ডানের রাস্তা, আর একটা রাস্তা বামের। ডানের রাস্তা মানে কি? বেহেশত। কোথায়? বামের রাস্তা মানে? কথা ঠিক কিনা? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ছাত্রছাত্রী পরীক্ষা দেয় না, হলের ভিতরে 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই?
3 ঘন্টা স্বাধীনতা দেয়। আচ্ছা, প্রশ্নও দেয়, লেখার জন্য পত্রও দেয়। ওই 3 ঘন্টার মধ্যে ছাত্রছাত্রী যা মনে করে তা লিখবে, বাধা দেওয়ার কোনো আইন আছে? হ্যাঁ, যদি ওখানে গল্প কাহিনী লেখে কেউ নিষেধ করবে? প্রেম কাহিনী লেখে, কথা বলেন, এইবার আবিজুবি লেখা 3 ঘন্টা কাটাইয়ে কাগজ ভরিয়ে দেয়, কোনো আইন আছে বাধা দেওয়ার? যদি নিষেধ করা হয়, বাধা দেওয়া হয়, স্বাধীনতা থাকে না, তাইলে আর পরীক্ষার হল থাকে না। জোরে বলেন কথা ঠিক? এখন প্রশ্ন অনুযায়ী উত্তর না দিয়ে কেউ যদি গল্প কাহিনী লেখা বলে নিরিবিলি 3 ঘন্টা সময় পাইছি, অন্য অন্য সময় তো ঝামেলা, এই আসে ও আসে ঝামেলা, এখন একটু মন মতো একটু গল্প কাহিনী লেখা, 3 ঘন্টা মন মতোই গল্প কাহিনী লেখছে। ফলাফল যখন বের হবে কি পাইছে? আন্ডা, মানে একেবারে ফেল করছে। এখন আফসোস, ঘরের দরজা বন্ধ করে কান্দে, কিন্তু আর সময় পাবে? আর আসবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়ে পরীক্ষার হলে স্বাধীনতা দান করছে। এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, আগেও ছিল, এই মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, এরকম বিভিন্ন কি ছিল, গোত্র ছিল, দল ছিল। জাবরিয়াদের মত হইল মানুষ জাবরে মাহাস, একটা পাথরের মতো। একটা পাথর যদি এক জায়গায় পইরে থাকে, ওইটা না নড়াইলে না চড়াইলে নড়ে সরে, যদি কেউ নাড়াইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, ওইভাবে পাথরটা নড়ে, আপনি তো আর নড়ে সরে না। ওরা বলে মানুষ এরকম জাবরে মাহাসের মতো, অর্থাৎ ভালো মন্দ যাহা কিছু মানুষ করে নিজের থেকে করে না, আল্লাহ করায়। একটু নাউজুবিল্লাহ করে না? অর্থাৎ জেনা, ব্যভিচার, যত চুরি, ডাকাতি, লুচ্চামি, এর সব আল্লাহ করায়। ওকে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় দেয়। জোরে বলেন কথা ঠিক কি না? আর আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস, আমাদের কি, ওয়ালিল আফআলে ইখতিরিয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করছে। কি দান করছে? কি জন্য শক্তি দান করছে? 2টা রাস্তা দেখাইয়া আল্লাহ বলছেন, তুই যদি ডানের রাস্তায় অর্থাৎ বেহেশতের রাস্তায় চলতে চাও, তোকে ওই রাস্তার চলার শক্তি আমি দান করব। আর যদি কেউ জাহান্নামের রাস্তা, বামের রাস্তায় চলতে চাও, তাও তোকে আমি শক্তি দান করব, কিন্তু এই পরীক্ষার হলের মধ্যে যদি বামের রাস্তায় জাহান্নামে চলো, তোকে আমি বাধা দেব না। কথাটা বুঝতে পারছেন তো? কারণ বাধা দিলে তো আর পরীক্ষার হল থাকে না। বাধা দিলে পরীক্ষার হল থাকবে? তাহলে বাধা দিলে পরীক্ষার হল থাকে না। এখন যা মনে কয় দুনিয়ার স্বাধীনতা পাইয়া তা করছে। বর্তমানে বাংলাদেশে নাস্তিকের অভাব আছে? আর একটু আসতে কর। বর্তমানে বাংলাদেশের ভিতরে ইউনিভার্সিটি এখন বর্তমানে ক্লাস 9, 8, 10 পর্যন্ত বিবর্তন নীতি, ডারউইনের থিওরি পড়াইতে চায়। ডারউইন থিওরি দেশে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। চুপ করে অনেকে বই রয়েছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কিছু কয় না। নাউজুবিল্লাহ বলতে হয় না মুখ দিয়ে? ডারউইন বলছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। এইটা বাংলাদেশের MA ক্লাস সহ এখন আবার 9 মেট্রিক পর্যন্ত এইটা চালু করার প্রক্রিয়া শুরু করছে। মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানানোর প্রক্রিয়া শুরু করছে। ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা উঠাইয়া দেওয়ার জন্য ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথায়ও ধর্মীয় শিক্ষা রাখার ব্যাপারে এখন নিষিদ্ধ ঘোষণা করিয়া বই পুস্তকে উঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে। কিছুদিনের ব্যবধানে সন্তানগুলো সব যেন নাস্তিক হয়ে যায়। কথা ঠিক না? কিছুদিন আগে শোনেন নাই যে কেমন তৈরি হয় ইউনিভার্সিটির ভিতরে এত হাজার হাজার ছেলেরা, এত হাজার হাজার মেয়েরা, সেখানে একটা নামাজের জায়গার জন্যে ছাত্রছাত্রী